বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর। হায়দ্রাবাদে ঘটেছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। চিগাচি কেমিক্যালস নামের একটি রাসায়নিক কারখানায় রাসায়নিক পদার্থে পূর্ণ এক ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের পর কারখানায় আগুন লেগে যায়। দুটি দমকল গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে। উদ্ধার কার্য চলছে। অনুমান করা হচ্ছে রিঅ্যাক্টরের কারিগরি ত্রুটির কারণে হয়তো এই বিস্ফোরণ ঘটেছে। কর্তৃপক্ষ তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্র অনুযায়ী অনেকের অবস্থা সংকটজনক। গুরুতর আহতদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অমরনাথ যাত্রার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। আগামী 2 জুলাই থেকে প্রথম যাত্রীদের দলকে বেস ক্যাম্প ফ্ল্যাগ অফ করা হবে এবং 3 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে। যাত্রীদের সুরক্ষার জন্য 44 নম্বর জাতীয় সড়কে সিআরপিএফ নজরদারির পাশাপাশি K9 ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। যাত্রীদের জন্য থাকা, খাওয়া, বিদ্যুৎ, শৌচালয় সব ধরনের সুবিধা অব্যাহত রাখা হয়েছে। 1 জুলাই থেকে অফলাইন ও অনলাইন নিবন্ধের সুবিধাও করা হয়েছে। যাত্রীরা সড়ক পথেই শুধু যাত্রা করতে পারবেন। বেশ কয়েকটি জেলায় 52টি নম্বর এবং 60টি RFID কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ভারতের অর্থনীতি যথেষ্ট মজবুত অবস্থানে রয়েছে। গত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে বহু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। যেসব প্রকল্পের মাধ্যমে সাধারণ জনগণ যথেষ্ট উপকৃত হয়েছেন। এগুলি হঠাৎ করে হয়নি, বরং এগুলো সুপরিকল্পিত নীতি নির্ধারণের ফলাফল বলা যেতে পারে। এছাড়া ভারতের অর্থনীতিতে কৃষি খাত এবং MSME খাতের অবদান উল্লেখযোগ্য বলে জানান তিনি। বর্তমানে ভারত বিভিন্ন সামগ্রী বিশ্বের নানা দেশে রপ্তানি করছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি বহু বিনিয়োগকারী ভারতে বিনিয়োগ করতে এগিয়ে এসেছে। পাশাপাশি ব্যাংকগুলিও নির্মাণকারীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে আগ্রহী হতে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি বছরে মে মাসে ভারতে নতুন কোম্পানি নিবন্ধনের হার 29% বৃদ্ধি পেয়েছে। প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী সেটা বলা হচ্ছে। এ সময় পর্যন্ত মোট 20,718টি সক্রিয় কোম্পানি নিবন্ধিত হয়েছে। এই বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক অবস্থার জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে। উল্লেখযোগ্যভাবে আগের বছরের তুলনায় চলতি বছরে নিবন্ধের হার 10% বৃদ্ধি পেয়েছে। মন্ত্রক আরো জানায়, নতুন ভাবে নিবন্ধিত কোম্পানির সংখ্যা শীর্ষস্থান 3 রাজ্য হলো মহারাষ্ট্র 17%, উত্তরপ্রদেশ 11% এবং দিল্লি 9%। এয়ার ইন্ডিয়ার বিমানে আবারও ঘটল ত্রুটি। টোকিও থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বোয়িং 787-8 ড্রিমলাইনের বিমানের কেবিনে দেখা যায় সমস্যা। জানা গেছে, বিমানের কেবিনে তাপমাত্রা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়, যার ফলে বিমানটি কলকাতা ডাইভার্ট করা হয়। নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর ত্রুটি সমাধানের তদন্ত চলছে বলে জানা গেছে। যাত্রীদেরকে নিরাপদে বাইরে নিয়ে আসা হয়েছে। তাদের সুবিধার্থে কর্মীরা সহায়তা প্রদান করছেন। ভারতের কৃষি খাতের জন্য একটি সুখবর। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রণালয় শুক্রবার একটি প্রতিবেদনে প্রকাশ করেছে, 2012 অর্থবছর থেকে 2024 অর্থবছর পর্যন্ত 12 বছরে ভারতের কৃষি সংশ্লিষ্ট খাতের শেষ মোট মূল্য সংযোজন 3 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই খাতটি ভারতের অর্থনৈতিক মূল স্তম্ভ হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কৃষি খাতে জিডিপি 2012 অর্থ বছরে যেখানে ছিল 1,500 কোটি টাকার বেশি, সেখানে 2024 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 4,800 কোটি টাকার উপরে। শুধুমাত্র গত অর্থ বছরের তুলনায় এটি প্রায় 22% বৃদ্ধি। প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে পুলিশ। ধলাই জেলা পুলিশের একটি দল একটি ট্রাকে তল্লাশি চালিয়ে WB11C6078 নম্বরের একটি টাটা 1109 ট্রাকের গোপন চেম্বার থেকে 31 প্যাকেট গাঁজা উদ্ধার করছে, যার ওজন
310 কিলোগ্রাম। পুলিশ ট্রাক গাড়ি সহ ড্রাইভারকে কমলপুর থানায় নিয়ে যায় এবং একটি মামলা দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গেছে জব্দকৃত গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি রাখছি। সবাইকে নমস্কার। News Borat Darpan Studio